वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। অর্জুন বলছেন যেটা সম্ভব আমার কাছে দেখছি কঠিন লাগছে, তুমি বলছো আমাকে সাধনা করতে হবে, মানে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু কঠিন প্রশ্ন, অত্যন্ত কঠিন। কিরকম কঠিন? অর্জুন 4টে শব্দ ব্যবহার করেছেন। চঞ্চল, প্রথমত মন হচ্ছে কি চঞ্চল। তো চঞ্চল কীরকম? যেমন শিশুরা চঞ্চল, শিশুরা যখন চঞ্চলতা করে, হ্যাঁ মা হয়তো যে চুপ করে বসো আমি কাজ করব, কিন্তু বাচ্চাটা কি করছে? সবসময় বাচ্চা এরকম থাকে না, শিশুরা চঞ্চলতা করতে থাকে। তো অর্জুন বলছে আমার মন চঞ্চল, এদিক ওদিক শুধু ছুটছে। প্রমাথি, প্রমাথি মানে অত্যন্ত উন্মত্ত হয়ে গেছে, যেমন প্রমত্ত, প্রমাথি মানে উন্মত্তের মতো, পাগলের মতো। তো ভাবুন যদি কোনো শিশু চঞ্চল হয়, এটা একটা জ্বালা, কিন্তু শুধু চঞ্চল নয়, আবার পাগল চঞ্চল, হ্যাঁ পাগলামিও করছে। তো তখন একটা চঞ্চলতা আছে, ঠিক আছে বোঝ মানালে বুঝে যাও, আরেকটা আছে না পাগলের মতো চঞ্চল, তাহলে সে কীরকম হবে? তো মনটা কেবল চঞ্চল নয়, মনের বেগ কখন কোন দিকে যেতে থাকে, যেমন পাগল যা খুশি তা বলতে থাকে, মন যা খুশি তা চাইতে থাকে, যা খুশি তা বাসনা করতে থাকে। কিছু পাগল আছে যেগুলো সাধারণত কোনোভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেই জন্য তাকে রিহ্যাবিলিটেট করা, মানে কি বলে, পুনর্বাসন করা হয়। পুনর্বাসন করলে ডাক্তারের কাছে নিলে ঠিক হয়ে যায়। আর কিছু পাগল আছে একদম বদ্ধ পাগল, কোনোভাবেই একে ঠিক করা যাবে না। তাই চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি, অত্যন্ত পাগলের মতো চঞ্চল। শুধু তাই নয়, যদি এরকম হয় এখন সেই পাগল হালকা, মানে শারীরিক বল কম সেই পাগলের, তাহলে সে পাগলকে আটকে রাখলে থাকবে। কিন্তু এমন একটা পাগল যাকে কয়েকজন মিলে ধরে রাখতে পারছে না, তাহলে সেই পাগল কি আরো ভয়ানক, আরো বিপজ্জনক, তাই না? তাই জন্য অর্জুন কি বলছে? প্রমাথি বলবৎ, বাপরে বাপ, অত্যন্ত শক্তিশালী। শুধু পাগলই নয়, অত্যন্ত শক্তিশালী পাগল, যে 2-4 জন মিলে মনকে ধরে রাখতে পারবে এরকম নয়। এবং তারপরে কি বলছেন? শুধু পাগলই নয়, শক্তিশালীও নয়, দৃঢ়ম। দৃঢ়ম মানে কি? একগুঁয়ে। একটা দৃঢ় আছে, সেই দৃঢ় হচ্ছে দৃঢ়তা। যেমন যারা ভক্তি মার্গেও যতন্তস্য দৃঢ়ব্রতা, যারা দৃঢ়ভাবে আমাকে ভজনা করে, এটা আরেকটা দৃঢ়তা। দৃঢ়তা 2 প্রকারের আছে। এক দৃঢ়তা হচ্ছে কোনো কিছু ভালো পাওয়ার জন্য স্থির সংকল্প, এটা হচ্ছে দৃঢ়তা। আর এটা হচ্ছে কিছু খারাপ, শ্রী শ্রী রাধা মাধব সুখবৃন্দ সেন মহাপ্রভু কি জয়। আরেকটা হচ্ছে কি, যে খারাপ নেগেটিভ দিকে, নেতিবাচক দিকে মন যখন যায়, সেই দিকে যখন মন খুব যায় দৃঢ়ভাবে, দৃঢ় সংকল্প, আমি বদমাশ হবই হব, আমি ওই লোকটাকে আমি জিদ করেছি, আমি খুন করবই করব, যদি এরকম ভাবে, এটাকে কি বলে? এটাকে দৃঢ়তা বলেন, এটাকে বলে একগুঁয়েমি। তো অনেক সময় আপাত দৃষ্টিতে দেখতে কাউকে মনে হতে পারে দৃঢ়। তো যারা বোকার বিচার হচ্ছে, বোকারা একগুঁয়েমিকে অনেক সময় দৃঢ়তা বলে মনে করে। যেমন একলব্যের একগুঁয়েমিকে সাধারণ লোক কি বলে? দৃঢ়তা। দেখো কিরকম দৃঢ়, একদম তীরন্দাজ হয়েই ছাড়বে সে। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ কি বলেছেন? এটা একগুঁয়ে শিষ্য না, একগুঁয়ে, অহংকারী। যেমন রাবণকে আমরা দেখছি, রাবণ যখন সীতামাকে অপহরণ করার পরিকল্পনা করছেন, তখন অকম্পন, রাবণের যেই অনেক জেনারেল ছিল সেনাপতি, তার মধ্যে অকম্পন, দণ্ডকারণ্যে এইরকমভাবে ভগবান শ্রীরাম সমস্ত রাক্ষসদেরকে বিনাশ করেছেন। এটা দেখার পরে অকম্পন রাবণের কাছে ফিরে গেছে, গিয়ে কাঁপছে। তো রাবণ বলছে, কি অকম্পন, তুমি কম্পন হচ্ছে কেন তোমার? বলছে, আমি যেখান থেকে এসেছি এটা কম্পন হওয়া ছাড়া উপায় নেই। বলছে, হে প্রভু, হে মহারাজ, দয়া করে আপনার এই পরিকল্পনা বাদ দিন, সম্ভব নয়। তো অকম্পন সাবধান করেছে, শোনেনি। মন্ত্রীরা সাবধান করেছে, শোনেনি। বিভীষণ সাবধান করেছে, শোনেনি। তার শ্রী মন্দোদরী পর্যন্ত অনুরোধ করেছে, শোনেনি। অঙ্গদেশে
দেখিয়েছে, একটা পা পর্যন্ত নাড়াতে পারলো না, তারপরেও শুনলো না। হনুমানজি এসে দেখিয়েছে। এটাকে কি বলছে? দৃঢ় সংকল্পবদ্ধ, আমি সীতা অপহরণ করবে, নাকি না? আর একগুয়েমি, একগুয়েমি, এত জন, এত ভাবে, এত দিক থেকে তার কাছে ইঙ্গিত আসছে, তারপরেও সে একই কাজ করতে চায়, একগুয়েমি। যেমন দুর্যোধনকে কতভাবে কতজন বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু দুর্যোধন শুনছে না কারো কথাই। আলটিমেটলি চরমে কৃষ্ণ আসলেন, কৃষ্ণ এসে নিজের তার এত বিভূতি দেখালেন, তারপরও যুদ্ধ করবে। একগুয়েমি, একগুয়ে, প্রচন্ড একগুয়ে। তো মন হচ্ছে এরকম একগুয়ে, একদিকে তো চঞ্চল, তার উপর আবার পাগল চঞ্চল, তার উপর শক্তিশালী পাগল, আর তার উপরে একগুয়ে পাগল। বাপ রে বাপ, এমন কম্বিনেশন যদি থাকে তাহলে এই মনকে কিভাবে সংযত করা যাবে? কৃষ্ণ তখন কি বলছেন উত্তরে? অসংশয়ং মহাবাহ। ঠিক আছে, মহাবাহ, মহাবাহ। কৃষ্ণ ইচ্ছা করে বলছে তুমি তো মহাবাহ, অনেক শক্তি আছে। তাই কৃষ্ণ একটু হালকা একটু টোকা দিয়ে বলছে তুমি তো মহাবাহ। তার মানে কেউ যদি জাগতিকভাবে অনেক শক্তিশালীও হয়, কিন্তু এক জায়গায় সে পরাস্ত হবে। কার কাছে? অসংশয়ং মহাবাহ, অসংশয়ং মহাবাহ প্রমাথি বলভদ্রীরম। আমি জানি। কৃষ্ণ তার কথা গ্রহণ করছেন।